ভগবান শিবের ৫টি নিয়ম কি কি? সত্য। শিব কর্মের প্রথম নিয়ম হল সত্য। জ্ঞান হল ঈশ্বর। একজন একক ব্যক্তির জ্ঞানের অধিকারী হতে পারে না। সবকিছুই একটা মায়া। আপনি যে জীবন যাপন করছেন তা কোনো ব্যাপার না। আপনি কোনো জায়গায় আছেন। সুখের বাইরে নিরাকার হও। আপনার সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করা। আলোকিততা জাগ্রত হয়। কেন শিব একটি রহস্য? ভগবান শিবের পরিচিতি। ভগবান শিব পবিত্র ত্রিমূর্তিতে তৃতীয় দেবতা। ত্রিমূর্তি বিশ্বের শেষ নিয়ে আসার পবিত্র দায়িত্ব পালন করেন। তার রহস্যময় প্রকৃতির প্রচলিত বোধগম্যতাকে অস্বীকার করে, কারণ তিনি বিভিন্ন ভূমিকার মাধ্যমে চালচলন করেন, মহাবিশ্বের উপর গভীর নিয়ন্ত্রণ অনুশীলন করেন। শিবের প্রাচীনতম প্রমাণ কি? শৈব ভক্ত ও তপস্বীদের উল্লেখ আছে পতঞ্জলির মহাভাষায়, যিশুপূর্ব ২য় শতাব্দী এবং মহাভারতে। শিবের প্রাচীনতম আইকনিক শিল্পকর্মগুলি গান্ধার এবং প্রাচীন ভারতের উত্তর পশ্চিম অংশ হতে পারে। ভগবান শিবের অন্ধকার দিক কি? শিব মহান তপস্বী। সকল প্রকার ভোগ এবং আনন্দ থেকে বিরত থাকা, নিখুঁত সুখের সন্ধানের উপায় হিসাবে ধ্যানে মনোনিবেশ করা। মন্দ আত্মা, ভূতের নেতা এবং চোর, খলনায়ক এবং ভিক্ষুকদের কর্তা হিসাবে তার একটি অন্ধকার দিকও রয়েছে। বাস্তব জীবনে ভগবান শিবের সাথে কিভাবে দেখা হবে? শিব চেতনা অর্জনের ব্যবহারিক পদক্ষেপ। ১. দৈনিক অনুশীলন। ধ্যান। ধ্যান হল শিব চেতনা অর্জনের ভিত্তি। ২. শ্বাসের উপর ফোকাস করুন। ৩. প্রকৃতির সাথে সংযোগ করুন। ৪. শিব মন্ত্রগুলি জপ বা শুনুন। ৫. অন্যদের পরিবেশন করুন। ৬. ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। ৭. কি শিবকে খুশি করে? ৮. ভাং। এটি ভগবান শিবের কাছে সবচেয়ে প্রিয় সত্তা। শিবলিঙ্গমে ভাং পাতা বা পেস্ট নিবেদন আপনার জীবন থেকে নেতিবাচকতা এবং মন্দ উপস্থিতি বর্জন করে। বর্তমান গণনা ভগবান শিবের ৮টি সন্তান দেয়, এবং এটি নিম্নরূপ: ১. গণেশ, ২. কার্তিকে, ৩. অশোক সুন্দরী, ৪. আয়াপ্পান, ৫. অন্ধক, ৬. মনসা, সর্পদেবী, ৭. দেবী জ্যোতি, ৮. জলন্ধর। শিবলিঙ্গে চোখ দিল কে? তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকালহাস্তেশ্বর মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। লোককথা অনুসারে কান্নাপ্পা মূলত একজন শিকারী, একটি লিঙ্গের নিবেদনের জন্য তার একটি চোখ ছিঁড়ে নিয়েছিলেন। শিবলিঙ্গের পেছনের রহস্য কি? লিঙ্গ পুরাণ অনুসারে লিঙ্গ হল নিরাকার মহাবিশ্ব বহনকারীর একটি সম্পূর্ণ প্রতীকী উপস্থাপনা। ডিম্বাকার আকৃতির পাথরটি মহাবিশ্বের প্রতীক, এবং নিচের ভিত্তিটি সর্বোচ্চ শক্তির প্রতিনিধিত্ব করে, যা সমগ্র মহাবিশ্বকে ধারণ করে। ভগবান শিব কোনো রং পছন্দ করেন? এই দিনে সবুজ পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি মহাশিবরাত্রি পূজার সময় লাল, হলুদ, গোলাপি, কমলা বা সাদা রঙের পোশাকও বেছে নিতে পারেন। সবুজ প্রাকৃতিক জগতের সাথে ভগবান শিবের সংযোগ এবং মহাজাগতিক নর্তক, নটরাজ হিসাবে তার চিত্রণের সাথে জড়িত। শিবলিঙ্গে এই ১-২টি জিনিস নিবেদন করা হতে পারে বিপজ্জনক। শিবলিঙ্গে এই ১-২টি জিনিস নিবেদন করা হতে পারে বিপজ্জনক। শিবলিঙ্গ হল ভগবান শিবের প্রতীক। কথিত আছে যে যদি একটি শিবলিঙ্গকে যথাযথ আচারের সাথে পূজা করা হয়, তাহলে ভগবান শিব প্রসন্ন হতে পারেন এবং মানুষের ইচ্ছা পূরণ করতে পারেন। শুধু তাই নয়, একটি শিবলিঙ্গের পূজা করলে অন্য সব দেবতাকেও মুগ্ধ করে। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে কিছু জিনিস ব্যবহার করা বা নিবেদন করা উচিত নয়। ভুল উপায়ে শিবলিঙ্গের পূজা করা বিপজ্জনক হতে পারে। আসুন পরবর্তী কয়েকটি স্লাইডে এগুলি কি কি তা জেনে নেওয়া যাক। ওম নমঃ শিবায়। হালদি, হলুদ। প্রতিটি হিন্দু দেবতাকে হালদি দেওয়া হয়, তবে এটি কখনই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়, কারণ হলদি মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি উপাদান হিসাবে ব্যবহৃত হয় এবং শিবলিঙ্গ হল ভগবান শিবের একটি রূপ। ওম নমঃ শিবায়। তুলসী। তুলসী। এটি মনে রাখতে হবে যে কোনো পূজা করার আগে প্রথম এবং প্রধান যে জিনিসটি মনে রাখা দরকার তা হল ভক্তের স্নান করা উচিত। শিবলিঙ্গের পুজো করার সময় খেয়াল রাখতে হবে যেন তার গায়ে তুলসী পাতা না লাগায়। সর্বদা শুধুমাত্র বিল্ব পাতা নিবেদন করুন। ওম নমঃ শিবায়। কুমকুম, সিঁদুর, তিলক। শিবলিঙ্গের জন্য কখনই কুমকুম তিলক ব্যবহার করবেন না, যদিও ভক্তরা এটি দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির জন্য ব্যবহার করতে পারেন। ওম নমঃ শিবায়। কেওড়া আর চম্পা।
এটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গ এবং ভগবান শিবের মূর্তিকে শুধুমাত্র সাদা ফুল দেওয়া উচিত, কারণ ভগবান শিব বিশেষভাবে সাদা রঙের ফুল পছন্দ করেন। মনে রাখবেন, কখনই কেওড়া এবং চম্পা ফুল অর্পণ করবেন না, কারণ এগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত বলে বলা হয়। ওম নমঃ শিবায়। নারিকেলের পানি। শিবলিঙ্গে কখনই নারকেল জল নিবেদন করবেন না, যদিও আপনি নারকেল দিতে পারেন। ওম নমঃ শিবায়। স্টিল স্ট্যান্ড। অভিষেকের জন্য কখনই স্টিলের স্ট্যান্ড ব্যবহার করবেন না। সর্বদা মনে রাখবেন, আপনি বাড়িতে একটি শিবলিঙ্গ রাখলে এটি একটি জলধারা সঙ্গে থাকা উচিত। জলধারা ব্যতীত শিবলিঙ্গের পূজা করা হলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। ওম নমঃ শিবায়। আপনি যা অফার করেন তা গ্রহণ করবেন না। এটা বিশ্বাস করা হয় যে ভক্তরা শিবলিঙ্গে যা কিছু নিবেদন করেছেন তা কখনই খাওয়া উচিত নয়, কারণ এটি অশুভ লক্ষণ নিয়ে আসে, সৌভাগ্য এবং অর্থের ক্ষতি করে এবং অসুস্থতার কারণ হতে পারে। ওম নমঃ শিবায়। জাফরান। শিবলিঙ্গে কখনো জাফরান নিবেদন করা উচিত নয়। শুধু শিবরাত্রিতেই নয়, সাধারণ দিনে বা সোমবারও শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। এর কারণ হল ভগবান শিব একজন নির্জন, সাধারণত নির্জন লোকেরা তাদের কপালে ছাই রাখে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে ভগবান শিবও তার কপালে ছাই লাগান। ওম নমঃ শিবায়। বেল পাতা কাটা বা আক্রান্ত। বেল বা বিলভা সবচেয়ে পবিত্র গাছগুলির মধ্যে একটি। এটি অনেক দরকারি ঔষধি গুণাবলীর সাথে যুক্ত। এটি একটি শীতল এজেন্ট হিসাবেও পরিচিত। বেল প্রিয় উদ্ভিদের একটি। আপনার মনে রাখা উচিত যে বিল্ব প্রদানের সময় এটি কাটা বা পোকামাকড় খাওয়া উচিত নয়। ওম নমঃ শিবায়। ব্রোঞ্জের পাত্র। শিবলিঙ্গে দুধ, দই বা পঞ্চামৃত নিবেদনের সময় তা যেন পিতলের পাত্র না হয়। জল, দুধ বা দই নিবেদনের জন্য তামার পাত্র থাকতে হবে। দুধ, দই বা পঞ্চামৃত কখনই ব্রোঞ্জের তৈরি পাত্রে ঢালা উচিত নয়, কারণ এটি মদের সমান। জল, দুধ, ঘি ইত্যাদিতেও আঙুল দেওয়া উচিত নয়, কারণ নখের স্পর্শ এই জিনিসগুলিকে অশুভ করে তোলে। ওম নমঃ শিবায়। শিবলিঙ্গের সার্কিট। শিবপুরাণ অনুসারে আপনার কখনই শিবলিঙ্গের পুরো বৃত্তাকার প্রদক্ষিণ করা উচিত নয়। আপনি সবসময় শিবলিঙ্গের অর্ধেক বৃত্তাকার করতে হবে, এবং তারপর আপনি যে জায়গা থেকে শুরু করেছেন সেখানে ফিরে যেতে পারেন। আপনি যদি পুরো রাউন্ড নেন তবে এটি একটি দোষ হিসাবে নেওয়া হয়। ওম নমঃ শিবায়। কেতকী ফুল নেই। শিব কেন ব্রহ্মার মাথা কেটে ফেললেন? একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে একটি তর্কের মধ্যে পড়েছিল, প্রমাণ করার জন্য যে পবিত্র তৃতীয়ের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন। তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার শুরু করার আগে ভগবান শিব জ্যোতির্লিঙ্গরূপে আবির্ভূত হন। তিনি তাদের শুরু এবং শেষ খুঁজে বের করার কাজ দিয়েছেন। বিষ্ণু যখন শেষ খুঁজছিলেন তিনি ব্যর্থ হন। ওম নমঃ শিবায়। কেতকী ফুল নেই। শিব কেন ব্রহ্মার মাথা কেটে ফেললেন? ভগবান ব্রহ্মা কেতকী ফুলকে মিথ্যা বলতে বললেন এবং ফুল রাজি হল। ভগবান শিবের সাথে দেখা করে ভগবান বিষ্ণু তার পরাজয় ঘোষণা করেছিলেন, কিন্তু ভগবান ব্রহ্মা ফুল কেতকী সহ মিথ্যা বলেছিলেন। এতে ভগবান শিব রাগান্বিত হন এবং তাই তিনি ক্রোধে ভগবান ব্রহ্মার চতুর্থ মস্তক কেটে দেন। তিনি তাকে অভিশাপও দিয়েছিলেন যে কেউ তার পূজা করবে না। কেতকী ফুলও অভিশপ্ত হয়েছিল। কথিত আছে সেই থেকে শিবলিঙ্গের পুজোয় এই ফুল ব্যবহার করা হয় না। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ শিবায়।